WBSLST 2025 সাবজেক্ট বেঙ্গলি 9-10 সাবজেক্ট কোড 75 সদ্য সমাপ্ত যে পরীক্ষা সে পরীক্ষার যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের আলোকে একটি মনজ্ঞ আলোচনা আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। কোশ্চিন নাম্বার 1 চৌ অর্থাৎ চার মাথার সমাহার এই বেশ বাক্যটির সমাস হলো অপশন এ ব্যাপ্তি তৎপুরুষ, বি সংখ্যাবাচক বহুব্রীহি, সি সমাহার অর্থে দ্বিগু, ডি তদ্ধিতার্থক দ্বিগু। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি সমাহার অর্থে দ্বিগু। কোশ্চিন নাম্বার 2 কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী রচিত শ্রী চৈতন্য জীবনী কাব্যের নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি শ্রী চৈতন্য চরিতামৃত। কোশ্চিন নাম্বার 3 চন্দ্রনাথের দাদার নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি নিশানাথ। কোশ্চিন নাম্বার 4 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি রাধা বিরহ। কোশ্চিন নাম্বার 5 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণচরিত গ্রন্থের প্রথম প্রকাশকাল। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি 1886 সাল। কোশ্চিন নাম্বার 6 বিষবৃক্ষ উপন্যাসের গ্রন্থাগারে প্রথম প্রকাশকাল। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি 1873 সাল। কোশ্চিন নাম্বার 7 যে মেয়েটি এইমাত্র আশ্চর্য সাঁতার দিল তার নাম হলো। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ কনক চাপা পাল। কোশ্চিন নাম্বার 8 গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ নোবেল পুরস্কার পেয়েছিলেন। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি 1982 সালে। কোশ্চিন নাম্বার 9 চিহ্ন উপন্যাসটির রচয়িতার নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ মানিক বন্দ্যোপাধ্যায়। কোশ্চিন নাম্বার 10 আলো মুই জানি না জানিলে যাইতাম না কদম্বের তলে। এই পদটির পদকর্তার নাম হলো। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি জ্ঞান দাস। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 11 যে গ্রন্থের জন্য শক্তি চট্টোপাধ্যায় সাহিত্য একাডেমি পুরস্কার পান তার নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি যেতে পারি কিন্তু কেন যাব। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 12 অসুখী একজন কবিতাটির মূল রচয়িতার নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি পাবলো নেরুদা। কোশ্চিন নাম্বার 13 ডাকঘর নাটকের প্রথম প্রকাশকাল। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি 1912 সাল। কোশ্চিন নাম্বার 14 তাড়নজাত ধ্বনির একটি নিদর্শন হলো। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ ঢয়সিনাড়ো। কোশ্চিন নাম্বার 15 কর্মকর্তৃবাচ্যের উদাহরণ হলো। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ বৃষ্টি পড়ছে। কোশ্চিন নাম্বার 16 কিশোরের পায়ে দলা মুথা ঘাস ড্যাশ বটের ফলের শূন্য স্থানে বসবে। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি লাল লাল। কোশ্চিন নাম্বার 17 বীরাঙ্গনা কাব্যে গ্রন্থের পত্র সংখ্যা। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি 11। কোশ্চিন নাম্বার 18 গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ মালাধর বসু। কোশ্চিন নাম্বার 19 চর্যাপদের টিকাকারের নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি মুনি দত্ত। কোশ্চিন নাম্বার 20 লায়লা চরিত্রটি দ্বিজেন্দ্রলাল রায়ের যে নাটকে রয়েছে সেটি হলো। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি নূরজাহান। কোশ্চিন নাম্বার 21 চৈতন্য ভাগবত গ্রন্থের খণ্ড সংখ্যা। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ 3টি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 25 বিজয়গুপ্ত রচিত মনসামঙ্গল কাব্যের নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি পদ্মপুরাণ। কোশ্চিন নাম্বার 23 অভয় কামিনী প্রণয় প্রসঙ্গ রয়েছে যে প্রহসনে তার নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি জামাই বারিক। কোশ্চিন নাম্বার 24 রামায়ণ সংস্কৃত থেকে নেপালি ভাষায় অনুবাদ করেন। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ ভানুভক্ত। কোশ্চিন নাম্বার 25 নাম রেখেছি কমল গান্ধার কাব্যগ্রন্থের রচয়িতার নাম। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ বিষ্ণু দে। কোশ্চিন নাম্বার 26 পরশুরাম রচিত একটি গল্প। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি কোচি সংসদ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 27 দুগ্ধ শব্দটির সন্ধিবিচ্ছেদ করলে হয়। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি দুহ যোগ ত। কোশ্চিন নাম্বার 28 সে তো অন্নদা মঙ্গলে আছে নিম্নরেখ পদটির কারক। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ স্থানাধিকরণ। কোশ্চিন নাম্বার 29 বাক্য নির্মাণের শর্ত হিসেবে যে উপযুক্ত নয় সেটি হলো। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে
অপশন ডি সম্পৃক্ততা। কোশ্চিন নাম্বার 30, সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাজছিল ড্যাশ, শূন্য স্থানে বসবে। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ পূজার ঘণ্টা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 31, উর্বশী ও পুরুরবা কালিদাসের যে নাটকের চরিত্র তার নাম, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি বিক্রমবর্ষীয়। কোশ্চিন নাম্বার 32, বদ ধাতুর সঙ্গে সানজ প্রত্যয় যোগে নিষ্পন্ন শব্দ, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি বর্ধমান। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 33, ঘনরাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্যটির পালা সংখ্যা, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি 24। কোশ্চিন নাম্বার 34, রক্তকরবী নাটকটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ প্রবাসী। কোশ্চিন নাম্বার 35, রাজপথ শব্দটির বেশ বাক্য হলো, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি পথের রাজা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 36, রবীন্দ্রনাথ থেকে 12টা উদ্ধৃতি দিলুম, তার একটা ইংরেজি কোটেশন চালিয়ে দিলুম ড্যাশ নামে, শূন্য স্থানে বসবে। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি বার্নার্ড শোর। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 37, বলমা আমি দাঁড়াই কথা পদের রচয়িতা, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি রামপ্রসাদ সেন। কোশ্চিন নাম্বার 38, দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি গোবিন্দ দাসকে। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 39, ওই নূতনের কেতন ওড়ে কালবৈশাখীর ঝড় পঙ্গুক্তির যে কবিতা থেকে নেওয়া হয়েছে সেটি হলো, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি প্রলয় উল্লাস। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 40, টংলিং এর লেখকের নাম, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি লীলা মজুমদার। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 41, আসরার ই খুদি 1915 গ্রন্থটির রচয়িতা, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি ইকবাল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 42, কালপেঁচার বৈঠক গ্রন্থের রচয়িতার নাম, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি বিনয় ঘোষ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 43, মুক্তা থেকে মুকুতা ধ্বনি পরিবর্তনের রীতিটি হলো, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি স্বরভক্তি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 44, সমরেশ বসুর যে উপন্যাস রুহিতন চরিত্রটি আছে তার নাম, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি মহাকালের রথের ঘোড়া। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 45, নাম ধাতুজ ক্রিয়ার একটি দৃষ্টান্ত, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি উত্তরীলা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 46, গিরিশচন্দ্র ঘোষের লেখা প্রফুল্ল নাটকের প্রকাশকাল, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি 1889 সাল। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 47, প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটা আমি পাই ড্যাশ কাছ থেকে, শূন্য স্থানে বসবে। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ তারক চাটুর্যের। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 48, আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি রিজার্ভার পেন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 49, আদিত্যবার শ্রী পঞ্চমী পূর্ণ মাঘ মাস এ জন্ম নিয়েছিলেন, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি কৃত্তিবাস ওঝা। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 50, সৈয়দ আলাওলের পদ্মাবতী কাব্যটি রচনার ক্ষেত্রে পৃষ্ঠপোষক ছিলেন, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি মাগন ঠাকুর। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 51, রেসারেকশন উপন্যাসের রচয়িতার নাম, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি লিও টলস্টয়। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 52, ভিখারি থেকে ভিখিরি স্বরধ্বনির এই পরিবর্তনের রীতিকে বলা হয়, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি মধ্যগত স্বরসঙ্গতি। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 53, রবীন্দ্রনাথের মেঘদূত প্রবন্ধটি যে মূল গ্রন্থের অন্তর্গত তার নাম, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ প্রাচীন সাহিত্য। কোশ্চিন নাম্বার 54, আমার ড্যাশ যন্ত্র আজ তৈরি শেষ হলো, শূন্য স্থানে বসবে। এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি অর্নিথন। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 55, ডাব শব্দটি হলো একটি, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি দেশি শব্দ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 56, সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম,
এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি পদাতিক। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 57, অ্যাপেল অফ ডিসকর্ড এর ভাবনায় প্রাণিত হয়ে মধুসূদন দত্তের লেখা নাটকটি হলো, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ পদ্মাবতী। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 58, হিন্স যোগ অ এর সন্ধিবদ্ধ রূপ, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি সিংহ। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 59, নবনব সৃষ্টি রচনাটি যে মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তার নাম, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ চতুরঙ্গ। শেষ প্রশ্ন কোশ্চিন নাম্বার 60, খিদ্দার সম্পূর্ণ নাম হলো, এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি ক্ষিতি সিংহ।